আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী। আজকে আমি আপনাদের একটি স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। সেটি হচ্ছে সরষে ইলিশ মাছের এই রেসিপিটা তৈরি করা সব থেকে সহজ, বাট কিছু টেকনিক আছে যা আপনাদের ফলো করতে হবে। তাই এইসব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই রেসিপিটি। আজকের রান্নাটা আমি আপনাদের একদম অথেন্টিক উপায়ে দেখানোর চেষ্টা করছি। সেখানে দাদিজানিরা যেভাবে রান্না করতেন। সরষে ইলিশের বৈশিষ্ট্য হলো এতে কোনো ধরনের আদা রসুন পেঁয়াজ জিরা কোনো কিছুই যায় না, কোনো মশলাই সরষে ইলিশে ব্যবহার করা যায় না। এতে ইলিশের যে নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সেভাবেই আমি চেষ্টা করছি রান্নাটি করতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ইলিশের মেইন উপাদান হচ্ছে সরিষা। বাজারে দুই ধরনের সরিষা পাওয়া যায়, কালো সরিষা এবং হলুদ সরিষা। আমি 1 টেবিল চামচ কালো সরিষা নিয়েছি, 1 টেবিল চামচ হলুদ সরিষা নিয়েছি। সরিষাগুলোকে ধুয়ে নিব। এবার 2টি কাঁচামরিচ দিয়ে দিব সরিষাতে। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে সরিষাগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। ভেজানোর পর আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, আর পাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি মাছটা ম্যারিনেট করে নিব। আমি এখানে 500 গ্রামের মতো ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব ম্যারিনেশনের জন্য। 1/4 চামচ হলুদের গুঁড়া, টেস্ট মতো লবণ দিয়ে 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব মাছটাকে। মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ এবং সরিষার তেল ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। এদিকে আমি শিলপাটায় ভালোভাবে সরিষাগুলো একদম মিহি করে বেটে নিব। শিলপাটায় বাটলে ব্লেন্ডারের চাইতে শিলপাটায় বাটাটা খুবই উত্তম। এতে সরিষাটা খুবই মিহি হয় আর টেস্টটাও ভালো আসে। আপনারা শিলপাটা না থাকলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এই ব্যাটারটা আমি চাইলে সরাসরি ব্যবহার করতে পারি, বাট এটি আমি সরিষা ভেজানো পানিগুলো দিয়ে মিক্স করে এরকম একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে খোসাটা ফেলে দিব। যদি ওই বাটার পর সরাসরি ব্যবহার করা হয় তাতে সরিষা ইলিশটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই আমি চেপে চেপে শুধু ওই ব্যাটারটা ব্যবহার করব, উপরের খোসাগুলো ফেলে দিব। এতে টেস্টটা খুবই ভালো আসবে। আপনারা এটা ফলো করতে পারেন। এবার চুলায় আমি একটা ফ্যান বসিয়ে নিব। ফ্যানটা গরম হয়ে আসলে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা আমি কিছুক্ষণ ভেজে নিব যাতে হলুদের যেই কাঁচা গন্ধ তা চলে যায়। হলুদের গুঁড়া ফ্রাই করার সময় চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হয় হলুদের গুঁড়া পুড়ে যাবে, টেস্ট ভালো আসবে না। সরিষার পেস্টটা দিয়ে দিব। দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে ইলিশ মাছগুলো অ্যাড করে দিব। একটা একটা করে ইলিশ মাছ, ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ দিয়ে দিব। দিয়ে ব্যাটারটা উপরে উঠিয়ে দিব এভাবে করে, যাতে মাছের ভিতরে ঢুকে। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর খুবই আলতো হাতে ইলিশ মাছটা উল্টে দিতে হবে, কারণ ইলিশ মাছ খুবই সফট হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এই ইলিশ মাছের রেসিপিটি আমি টোটাল 15 মিনিট রান্না করব। এপিঠ 5 মিনিট ওপিঠ 5 মিনিট। দেখুন ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন কতটা তেল ছেড়ে আসছে। ঝালের জন্য 3টা কাঁচামরিচকে চিড়ে মাঝখান থেকে কেটে অ্যাড করে দিব। আমি সরিষা বাটার সময় 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, তাই এখন আন্দাজ বুঝে দিয়েছি। আপনারা যতটা ঝাল পছন্দ করবেন অতটাই দিবেন। এখন 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর কোনো খুন্তি বা কাঠি দিয়ে নাড়া যাবে না, ফ্যানটা ধরে নেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে। আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু ঝাঁকিয়ে নেড়ে দিব। এবার ফোড়নের জন্য কালোজিরা দিয়ে দিব। আপনারা চাইলে কালোজিরা নাও দিতে পারেন, এটা যার যা পছন্দ। কালোজিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই দেওয়াটা ভালো, দেখতেও সুন্দর লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে, আমি খোসাটা বাদ দিয়ে জাস্ট গ্রেভিটা সরিষার ব্যবহার করায় গ্রেভিটা এতটা পারফেক্ট হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। অনেকে কমপ্লেন করেন সরিষা ইলিশ রান্না করলে নাকি সরিষা ইলিশটা তেতো হয়ে যায়। এভাবে আমার রেসিপিটা ফলো করে তৈরি করবেন, একদমই তেতো হবে না। রেসিপিটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ফলো করলে নতুন ভিডিও তৈরিতে খুবই উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।